मोदी जी जिंदाबाद এইবার 400 পার সিএর জন্য মোদি জিকে ধন্যবাদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রকাশ বাঁশফোর, রাজেশ বাঁশফোর, কপিল মুনি বাঁশফোর, সঞ্জয় বাঁশফোর, দুর্গা বাঁশফোর, গপ্পর বাঁশফোর, এরা সহ 25টি পরিবারের 350 ভোটার প্রায় তারা আমাদের সঙ্গে এলেন। এর বাইরেও আমাদের শঙ্কর প্রসাদ সিং, শঙ্কর প্রসাদ ঘোষ, শম্পা সিনহা, তিমির বর্মন মজুমদার, এদের সকলের হাতে পতাকা তুলে দিচ্ছেন মোহন আদক জেলার সভাপতি এবং পাশে থাকছেন আমাদের কোর কনভেনার জোনের মনোজ পান্ডে, সুশান্ত বেরা, আমাদের নীলাঞ্জন অধিকারী, আমাদের প্রসেনজিৎ দা, শ্যামল বাবু সহ আমাদের বালুদা সহ সমস্ত নেতৃত্ব। বিজেপি জিন্দাবাদ, বিজেপি 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 জীবন, বিজেপি জীবন, মোদি জি জিন্দাবাদ। এইবার 400 পার সিএর জন্য মোদি জিকে ধন্যবাদ। আমাদের এখানে আমি একটু আগেই বলেছি হরিজন গিরিজন আমরা যাদের ভগবান মানি, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে বানারসে গিয়ে যে আমাদের যারা সাফাইয়ের কাজ করেন, আমাদের হরিজন সমাজ, তাদের কিভাবে পা ধুইয়ে দিয়েছিলেন আপনারা দেখেছেন। আজকে এই সমাজের প্রায় 350 মানুষ রাষ্ট্রবাদের পক্ষে, দেশপ্রেমের পক্ষে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আমাদের দলে যুক্ত হচ্ছেন। আমি আবার বক্তব্যের শেষ পর্যায়ে আমার এই পুরসভার সাফাই কর্মীরা মাত্র 150 টাকা মজুরি পায়। এটা আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম বেতনে আপনাদের এই কাজ করানো হয়। এই সামান্য মজুরি বা বেতন, এটা দিয়ে সংসার প্রতিপাलन করা যায় না। आप लोग का अधिकार के लिए, सम्मान के लिए, मर्यादा के लिए भाजपा पूरा कोशिश करेगी। आज चुनाव खत्म हो जाने का बाद असेंबली सेशन में भी मैं हमारी चाकदानी का सफाई कर्मी का मुद्दा बहुत जोर शोर से ये मुद्दा बंगाल असेंबली में उठाने का काम नेता प्रतिपक्ष करेंगे। তিমির বর্মন মজুমদার, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি বিজেপির পরিবারে আমরা স্বাগত জানিয়ে একসঙ্গে লড়ব এবং আমরা জিতব। আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী ঘোষণা করলে প্রার্থীকে নিয়ে আবার আপনাদের এলাকায় দেখা হবে। সভা করব না, চাপদানি শহরে প্রার্থীকে নিয়ে হাঁটবো। इसबार 400 পার করাতে হবে। সমীক্ষাগুলো দেখছেন তো, আমরা অবশ্য কপালে নির্ভর করি না। লাগাতার 3 বছর ধরে পশ্চিম বাংলায় রাজ্য বিজেপি বিধানসভার ভিতরে এবং বাইরে একযোগে সংঘর্ষ করেছি। আমরা আপনাদের রাস্তা ফিরিয়ে এনেছি, আপনাদের ভয় কাটাতে পেরেছি, আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি আবারও বলি, সার্ভে নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু পশ্চিম বাংলায় চটি চাটা মিডিয়া একটা অংশ বলছে যে বিজেপি 25, তৃণমূল 17। আজকে তো আরেকজন বলেছে, তাকে আমি চটি চাটার পর্যায়ে ফেলব না, বলছে বিজেপি 26 আর তৃণমূল 16। আমি এই সংখ্যায় যাব না। আমাদের নেতা অমিত শাহজি গত বছর সিন্দিতে সভা করেছিলেন, তিনি লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন বিজেপির সব কার্যকর্তাকে। 35-এর টার্গেট। আমাদের নেতা, বিশ্ব নেতা, যশস্বী প্রধানমন্ত্রী আরামবাগের সভা থেকে বলে গেছেন পশ্চিম বাংলার জনগণকে যে আমি 42টা আসন চাই, আপনারা 42টা আসনে আমাদের দিন। আমাদের নরেন্দ্র মোদীজি আসার আগে 14 সালের আগে
ভারতে ভোট হতো জাতপাতের নামে, পরিবারবাদের নামে, তোষণের রাজনীতির নামে। নরেন্দ্র মোদীজি আসার পরে এই বাদগুলোকে ভেঙে দিয়েছেন, বিকাশবাদকে এখানে প্রতিষ্ঠা করেছেন এবং তার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই ভারতবর্ষ অর্থনৈতিকভাবে 12তম জায়গায় ছিল 14-র আগে, আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। পশ্চিমবঙ্গের মতো আর্থিকভাবে দেউলিয়া করেননি দেশকে নরেন্দ্র মোদীজি। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, যাদের সরকার আছে, তারা 6,93,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে এই রাজ্যে। আপনি ভাবলে অবাক হবেন, এই রাজ্য সব দিক থেকে আজকে শেষ হয়ে গেছে। এই নির্বাচনে নিশ্চিতভাবে আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব যে তার 5 বছরের কার্যকালের মধ্যে তিনি কি কি করেছেন। তিনি কাশ্মীর থেকে 370 35-এর হাঁটিয়েছেন। আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্লোগান ছিল এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। কেউ করতে পারেনি, নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে কাশ্মীরে সংখ্যালঘু মুসলিম, সংখ্যাগুরু মুসলিম, সেখানকার সংখ্যালঘু কাশ্মীরি পণ্ডিত সবাই মিলে মিশে ভারত মাতার বন্দন করছে। একটা সময় পাকিস্তান জিন্দাবাদ, সিআরপিএফ এর বাহিনী, আর্মির উপরে যারা পাথর ছুঁড়ত, তারা এখন পুষ্প বৃষ্টি করছে, ফুল ছড়াচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কাশ্মীরে গিয়ে রাত্রি যাপন করলেন, শ্রীনগরে কর্মসূচি করলেন। এই পরিবর্তন তিনি দেশে এনেছেন। সংখ্যালঘু মুসলিম महिलारा कुछ नहीं होने वाला है। हर मजहब, हर संप्रदाय, हर कम्युनिटी का आदमी अपने धर्म पालन कीजिए शांतिपूर्ण उपाय से, लेकिन चुनाव होगा विकासवाद की नारा से, भ्रष्टाचार के खिलाफ। बंगाल में हर कोने में भ्रष्टाचार, नौकरी सेल कर दिया, लाख नौकरी। हमारी जो एडुकेटेड अनएम्प्लॉयड बेरोजगार नौजवान है, उनका नौकरी छीन लिया गया। पार्थ चटर्जी और पूरा एडुकेशन डिपार्टमेंट जेल के अंदर है।